তো সবাইকে গুড মর্নিং, একদম নতুন একটা ব্লগে আমার। আজকে আমি যাচ্ছি বাইক নিয়ে চাকলাতে। চাকলা যারা চেনে না, চাকলা হচ্ছে বাবা লোকনাথ ঠাকুরের একটা মন্দির, তো সেখানে আমি পুজো দিতে যাচ্ছি আমার বাইকটার। তো আমার সাথে আমি একা নেই, আমি আমার কাকার সাথে যাচ্ছি পুজো দিতে। তো এটা হচ্ছে চাকলা যাওয়ারই রাস্তা, তো তোমরা একবার খালি রাস্তাটা দেখো কি সুন্দর। শীতকালে এরকম বাইক নিয়ে রাইডে মজাই আলাদা। আর যদি এরকম রাস্তা থাকে সত্যি কিছু বলার থাকে না। আর রিয়াকশনটা দেখো একবার খালি, যেই দেখছে ক্যামেরা মাউন্ট করা আছে সবাই তাকায়। এই একটা প্রবলেম যেটা হয়, সামনে হাঁস মুরগি ছাগল যখন তখন বেরিয়ে পড়ে, তাই এই রাস্তাগুলো যখন বাইক চালাতে হয় একদম চোখ কান খুলে। আর একবার খালি এদিকে ভিউটা দেখো তোমরা, সত্যি দারুণ রাস্তা, দারুণ। এইখানটা একবার দেখো সর্ষে ক্ষেত চারিদিকে, জানি না কতটা কি ভিউজ আসছে। চারিদিকে সর্ষে ক্ষেত, ছোট ছোট কালভার্ট আর ফাঁকা রাস্তা। সত্যি এই ধরনের রাস্তায় যখন বাইক নিয়ে বেরোনো হয় না, মনে হয় যেন অফিসের স্ট্রেস পুরো ফেলে আসছি। এদিকে দেখো চারিদিকটা কত সুন্দর। আর ক্যামেরার অ্যাঙ্গেলটা একটু বলে দিও ঠিক আছে কিনা। সামনে আরো দেখো বাচ্চারা দাঁড়িয়ে আছে। এই জীবনটাকেই মিস করি, এই অফিসের ডেলি জবস, ডেলি অফিসের জন্য এই জীবনটাকেই মিস করা হয়। ঠিক আছে, তবে আমি একটা জিনিস বলতে চাই গাইজ, আমি জবের থেকে এই বাইকটাকে নিয়েছি, তবে থেকে আমি মানে কোথাও ডিসঅ্যাপয়েন্টমেন্ট নেই যে আমি কেন অন্য বাইক নিলাম না, বিকজ এই বাইকটা সবকিছু। একটা সুন্দর এলসিডি ডিসপ্লে আছে, তিনটে রাইডিং মোডস আছে, একটা ক্রুজ কন্ট্রোল দিচ্ছে যেটা কোনো কাজের না। এ সোজা গিয়ে বাদিকে। চলো গাইজ, আমরা চাকলার রাস্তায় উঠে গেছি। সোজা আমাদের এখন যেতে হবে 4 কিলোমিটার। ভাই ব্যাডমিন্টন খেলতে যাচ্ছে, সামনে সেলেরিও। কখনো ডিসঅ্যাপয়েন্টমেন্ট করে না গাইজ, এটা কখনো করে না। দ্য কনফিডেন্ট ইট প্রোভাইডস অ্যামেজিং, দ্য ব্রেকিং ইজ অলসো অ্যামেজিং। দারুণ দারুণ। আরে কাকা, কোথায় ঢুকছে, কোথায় ঢুকছো? আর জায়গাটা দেখো, জায়গাটা। আমি হয়তো যেটা ভাবছি সেটাই হচ্ছে, উইন্ড নয়েজের জন্য এই ভিডিওটাও নষ্ট হবে। আর যদি হয় দেখেছি তাহলে আমি ভয়েস ওভার দিয়ে দেবো। তো তোমাদের যদি এতক্ষণ ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর আমাকে সাপোর্ট করো যাতে আমি আরো এরকম ধরনের ভিডিও বানাতে উৎসাহিত হই।
কারণ ল্যাদ তো হোক, ভিডিও বানাতেও ল্যাদ লাগে, জানি না কেন। ভেবেছিলাম বাইক কিনবো, মোটো ব্লগিং করবো। কারণ এতদিনে যে কটা বাইকার দেখলাম যেটা নিয়েছে, আমি অনেক আগেই নিয়েছি। 30 না, 23 নভেম্বর নিয়েছি আমি, এটা 23 নভেম্বরে। আমরা পরে যারা এগুলো নিয়েছি ইউটিউবে মাইলেজ টেস্ট, ডিসপ্লে ইনফরমেশন, ন্যাভিগেশন, রাইডিং মোডস সব দিয়ে দিয়েছে, সব সব সব। আর আমি প্রথম দিন মনে হয় একটা রাইড রিভিউ ভিডিও দিয়েছিলাম, যেটা উইন্ডগ্লাসের জন্য কেউই দেখেনি। আর এই এটা আমার সেকেন্ড ভিডিও, আমি চাকলাতে এসেছি গাড়ির পুজো দিতে, সেইটার সেই। তো তোমাদেরও ড্রিম বাইক বা ড্রিম কার কি আছে সেটাই ভিডিওর কমেন্টসে তোমরা লিখে দিতে পারো। আই হোপ তোমাদের ড্রিম একদিন সত্যি হবে, যেরকম আমার হয়েছে। জাস্ট স্ট্রাগল করো, আর কিছুই না। স্ট্রাগল করো, নিজের লক্ষ্য ধরে এগো, একদিন সব হবে। এটাই নিয়ম। যত ইনভেস্ট করবে নিজেকে, যতটা এফোর্ট দেবে তুমি, ততটাই তোমার রিটার্নে পাবে, ততটা তুমি ফেরত পাবে। তাই যেই বয়সটা পেয়েছো স্ট্রাগল করো, হিংসে করো না। এর হচ্ছে, আমার কেন হচ্ছে না, তোমার কেন হচ্ছে না। আমি অনেক ভাবতাম যে আমার সব বন্ধুদেরই বাইক আছে, আমার কেন নেই। আর হ্যাঁ, একটা জিনিস যেটা, সেটা হচ্ছে একটা বাইক বা একটা গাড়ি, এইগুলোর জন্য কোনোদিনও ফ্যামিলিতে প্রেশার দিও না যে কিনে দাও কিনে দাও। আমি পারতাম, বাবাকে বললে হয়তো পেয়েও যেতাম, কিন্তু একটা চাপ যেটা থাকতো সেটা বাবার উপর থাকতো সবসময়। তো এই জন্যই আমি নিজে জব করেছি, জব করে একটা অ্যামাউন্ট জমিয়েছি, তারপর আমি নিয়েছি। আর যখন তুমি নিজের থেকে নিজের ড্রিম বাইকটা নেবে না, সেইটার যে খুশিটা, সেটা পৃথিবীর সব থেকে বেশি। যখন সেটা তুমি নিজের হার্ড ওয়ার্কিং মানি দিয়ে, নিজের অর্থ দিয়ে যখন সেটাকে পারচেস করবে, সেটা সবকিছুই হতে পারে। সেটা তুমি 125 সিসি, 200 সিসি, 150 সিসি, ইভেন 100 সিসিরও যদি একটা বাইক নাও, সেটাই তোমার কাছে প্যানিগালে V4 S1000 এর সমান। হার্ড ওয়ার্ক করো, হার্ড ওয়ার্ক। অ্যান্ড উই আর হেয়ার। তো ফাইনালি আমরা চলে এসেছি চাকলার ধাম, বাবা লোকনাথ ঠাকুরের মন্দির। সবাই হাত দেখাচ্ছে এখানে। সো গাইজ, আমি এসে গেছি। এখানে আমার বাবা মা দাঁড়িয়ে আছে। সো এখানেই দেখতে পাচ্ছ চাকলার ধাম মন্দির। চাবি দিচ্ছি, ঠিক আছে। হ্যান্ডেল লক করে দিয়েছি। জয় বাবা লোকনাথ।